গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের লাইভ অনুষ্ঠানে, যে অনুষ্ঠান আপনাদের মনের অনুষ্ঠান। কারণ আমাদের জীবনে যা কিছু সমস্যাই থাকুক না কেন, জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে কিন্তু তার সবটাই সমাধান সম্ভব। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে অ্যাস্ট্রোলজির মাধ্যমে সবটাই যেমন সম্ভব, ঠিক পাশাপাশি এমন একজন অ্যাস্ট্রোলজারকে খুঁজে নিতে হবে যিনি আপনাকে আপনার সমস্যাগুলোকে চিনিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন এবং সঠিক রাস্তাটা দেখিয়ে দেবেন। তো আজকের দিনে দাঁড়িয়ে সমস্যা তো আমাদের এক নয়, একাধিক। তো সেই একাধিক সমস্যার সমাধানের জন্য আমরা যখন জর্জরিত হয়ে যাই এবং প্রত্যেকটা মুহূর্তেই আমরা ম্যাজিক চাই, কিন্তু জ্যোতিষশাস্ত্রটা কোনো ম্যাজিক নয়। প্রত্যেকটা মুহূর্তেই জীবনের সমস্যাগুলো যেমন একটু একটু করে জটিল হয়, ঠিক পাশাপাশি সমাধানের রাস্তাটাও থাকে। আমাদের চিনে নিতে হবে, বুঝে নিতে হবে সমাধানের রাস্তাটা, আর সেই সমাধানের রাস্তাটা বোঝাতে পারেন সঠিক একজন অ্যাস্ট্রোলজার। আর এই অনুষ্ঠান মানে মোহিনী আচারিয়া ঘোষ, যার সাথে কথা বলার জন্য আপনারা অপেক্ষা করেন। কিন্তু আজকে আমরা লাইভ অনুষ্ঠান করছি, কিন্তু কোনো দর্শক বন্ধুদের ফোন নিচ্ছি না। তার জন্য একটি বিশেষ কারণ রয়েছে, নিশ্চয়ই জানাবো। আমরা কোনো ফোন অ্যাটেন্ড করছি না, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আজকে কথা বলবো, বিভিন্ন প্রশ্ন নিয়ে কথা বলবো, যেগুলো হয়তো আমরা অনুষ্ঠান চলাকালীন কথা বলে উঠতে পারি না, দর্শক বন্ধুদের ফোন থাকে। তাই আজকের অনুষ্ঠানটা ভালোভাবে ফলো করুন, আশা করি ভালো লাগবে এবং আপনারা যারা জীবনের সমস্যায় রয়েছেন সেখান থেকে বেরোতে পারবেন। কারণ বেরোনোর জন্য যে ঘরোয়া টোটকাগুলো রয়েছে, টিপস গুলো রয়েছে, সেগুলো জানানো হবে। তার সাথে বলবো সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পেজটা কিন্তু মোহিনী আচারিয়া ঘোষের ফলো করতে ভুলবেন না। সেখানে কিন্তু প্রতিনিয়ত যে কোনো একটা টপিকের উপর ডিপেন্ড করে আমরা দেখবেন, আপনারা খেয়াল করবেন যে সেখানে টিপস দেওয়া থাকে এবং সেগুলো অ্যাপ্লাই করে মানুষজন কেমন রেজাল্ট পেয়েছেন তারও ফিডব্যাক কিন্তু রয়েছে। শুরু করব অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, তাকে স্বাগত জানিয়ে নমস্কার। একদম নমস্কার দিদি, তোমাকেও। আজকে আমরা ইতিমধ্যে অম্বুবাচীর মধ্যে আছি। যারা এত বছর ধরে আমাকে ফলো করেছেন তারা প্রত্যেকেই জানেন কি এই অম্বুবাচীর সময়টা আমি সম্পূর্ণভাবেই বলা যায় বছরে কখনোই ছুটি নিই না। এই 4টে দিনই যা ছুটি পাই। কেন ছুটি পাই সেই বৃত্তান্তে বলছি। যেহেতু আমার সর্বস্বটা ঘিরে রয়েছেন মা গিরিজা এবং তিনি যেহেতু নিজের অজস্বলা থাকেন এই সময়, তার জন্য এমনটাও হয় যে মন্দির থেকে বেরোই না। হ্যাঁ, এবার বলতে পারেন তাহলে আজকে কেন বেরিয়েছেন। ব্যাপারটা হলো শনি মঙ্গল দুটো বাদ দিয়ে মনে হলো যে আপনারাও আমার জন্য অপেক্ষা করছেন, মাও যেরকম আমার কর্তব্য আপনারাও আমার কর্তব্য। তো শুধুমাত্র সেই জন্যই আজকে প্রোগ্রামটা। এবং এই প্রোগ্রামের আগে আমি একটা কথা বলে দিচ্ছি, যেটা এখন কিন্তু প্রচন্ড রকম হচ্ছে, সেটা হচ্ছে দেখবেন যে কামাখ্যার জল, কামাখ্যার বস্ত্র, কামাখ্যার পুজো, তাই তো দিদি? ফেসবুক খুললেই ঠিক আছে যে একটা মূল্য দিয়ে দিন, আমরা কোরিয়ার করে দেবো। আর এটার একটা খুব ছোট্ট করে একটা বলি, আমাদের মন্দিরে, আমি জানি না দিদি তুমি ফলো করছো কিনা, প্রত্যেক বছরই মা রজস্বলা হন এবং কাপড় থাকে। তো যারা যারা মনে করবেন যে পার্টিকুলারলি মায়ের রজস্বলা মুহূর্তের কাপড় নেবেন, সম্পূর্ণ এমন না যে আপনাদেরকে কোনো কস্টিং দিতে হবে। একটা জিনিস শুধু ম্যান্ডেটরি, আপনাদেরকে একটু কষ্ট করে আসতে হবে। তার জন্য সেটার জন্য আপনারা যে কোনো আমার চেম্বারে আসতে পারেন, বারাসাতে আসতে পারেন ডিরেক্ট। শুধু কি মায়ের একটা ধূপকাঠি, মোমবাতি, বাস এইটুকু, আর কিচ্ছু না। কিছু নেবও না আমরা, আর কিছু নেওয়ার জন্য অন্তত আমি বিশ্বাস করি কি ওই বস্ত্রের কোনো মূল্য হয় না, যে একটা আমি মূল্যের উপর ডিপেন্ড করে সেই মূল্যের উপর ভিত্তি করে আমি দিয়ে দিলাম। কারণ আমরা যদি যাই তাহলে আমরা দেখবো যে অনেক হয় কি একজন 6,000, 7,000, 8,000, 10,000 একটুখানি বস্ত্র, কিন্তু তার দাম অনেক। কিন্তু আমার মনে হয় যেহেতু মায়ের এই জিনিসটা, আমি অমূল্য জিনিসটা পাই, তো আমি সবার মধ্যে প্রত্যেকবারই ডিস্ট্রিবিউট করে থাকি। আপনাদের যদি মনে হয় আপনারা এসে নিতে পারেন। একদমই তাই। আর আজকে এই বিশেষ কারণের জন্যই আমরা লাইভ ফোনটাও নিচ্ছি না, যে চার্জ দেখার থেকে আমরা বিরত। তাহলে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, যেহেতু তুমি বললে যে অম্বুবাচী চলছে, তো চলাকালীন একটা নিয়মের কথা বলেই দিয়েছিলে, তার অম্বুবাচী ছেড়ে যাওয়ার পর কি কোনো নিয়মের ব্যাপার আছে? হ্যাঁ, একদম ছেড়ে যাচ্ছে হচ্ছে মঙ্গলবার দিন, মঙ্গলবার 9:25 ছাড়, রাত্রিবেলা। হ্যাঁ, রাত্রিবেলা। তো এই রাত 9:25 আগে আমি অন্তত বলি কি অম্বুবাচীর মধ্যে একটা দিন অন্তত মাকে দুদাম দেওয়া উচিত। এবং দেখা যাচ্ছে দিদি যে পুরোটাতে আমি পারলাম না, কিন্তু আমি মঙ্গলবার দিনকে গিয়ে আমি দুদামটা দিলাম। এবার ওই রাত্রিবেলা বেসিক্যালি অনেকে আছেন, এখনো অব্দি আমি বলছি অনেকেই আছেন, আজকে যদি আপনারা আপনার বাড়ির ঘরটা একটু ভালো করে দেখেন তাহলে দেখবেন যে 100-র মধ্যে 99% লোক কিন্তু এখন অব্দি মায়ের মুখটার উপরে একটা ঠাকুরের একটা ফলের ঝুড়ির একটা কভার নিয়ে চাপিয়ে দিয়েছে, কেউ একটা পেপার নিয়ে মুখের মধ্যে দিয়ে দিয়েছে।
আমি আগেও রিকোয়েস্ট করেছিলাম, এবারেও রিকোয়েস্ট করব, আজকেও রিকোয়েস্ট করবো, আমি অন্তত যতদিন বাঁচবো আমি রিকোয়েস্ট করব কি এমনটা কেন হয়, মায়ের মন্দিরের বাইরে বা মায়ের পার্টিকুলার সিংহাসনের বাইরে একটা পর্দা তো আমরা টানিয়ে দিতে পারি। মার মুখ দেখাতে মানা আছে, ঠিক আছে, হ্যাঁ, মা কিন্তু কোনো নারীর জন্য এই বিধান রাখেননি। মা কার জন্য রেখেছেন? মা বলেছেন কোনো পুরুষ আমার পুজো দিতে পারবে না, কোনো পুরুষের ছোঁয়া আমি নেব না, ঠিক আছে। এবং অনেকেই জানেন যে কামাখ্যার মন্দির বন্ধ থাকে, কিন্তু কামাখ্যার মন্দির পার্টিকুলার 3টে টাইম খোলা হয়। কিরকম খোলা হয়? একদম ভোরে যখন সূর্য উঠছে তার ঠিক আধ ঘন্টা আগে মায়ের মন্দির খোলা হয়। কেন খোলা হয়? যে কোনো ওখানকার পান্ডার, যে মূল যে পান্ডা আছেন, বড় দোলাই বলা হয়, বড় দলীয় যে স্ত্রী থাকবেন এবং বড় যিনি থাকবেন, টোটাল 7 জন পান মার মন্দিরে যাওয়ার আদেশ। এই 7 জনের মধ্যে কি কাজ? এই 7 জন মন্দিরে যাবেন, মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করবেন, মাকে কেউ দুধ দিয়ে স্নান করান, কেউ ডাবের জল দিয়ে স্নান করান, কেউ গোলাপ জল দিয়ে স্নান করেন, যার যেটা মনে হয় তো সেটা স্নান করানো হয়। অ্যান্ড দেন মাকে মায়ের যে পুরনো কাপড় থাকে সরিয়ে ভাঁজ করে রেখে দিয়ে নতুন করে আরেকটি বস্ত্র দিয়ে দেওয়া হয়। এটা গেল প্রথম প্রহর। দ্বিতীয় প্রহর যখন সূর্য ডুবে যাচ্ছে, ঠিক সন্ধ্যার সময়টা, সন্ধ্যা আরতির যে সময়টা, ওই সময়তেও মাকে যে খাবার দেওয়ার জন্য যাওয়া হয়। এবং আরেকটা কখন থাকছে না, আরেকটা থাকছে হচ্ছে ঠিক মাঝ প্রহর, অর্থাৎ রাত 12টার পরে। এটা অনেকেই জানেন না, সেটা হচ্ছে যে ওই সময়টায় বলা হয় যে যখন মূল পুরোহিত ছিলেন, যিনি মাকে করেছিলেন বা মার সঙ্গে যিনি এখনো অব্দি একাত্ম আত্মায় বলা হয় রয়েছেন, প্রত্যেকটা বছর এই কামাখ্যার মন্দিরে মায়ের উপরে ধ্বনি পাওয়া যায় ঠিক রাত 12টার সময়। আচ্ছা, হ্যাঁ, এবং এটা কিন্তু অনেকেই জানে না, বা এটা কিন্তু অনেকেই লোকমুখে এখনো অব্দি আসেনি। অনেকেই আমরা জানি যে মায়ের নুপুরের ধ্বনি হতো, কারণ বলা হয় যে ওই যে ঋষি উনি একমাত্র পারমিশন পেয়েছিলেন, যিনি কিনা, কারণ উনি যখনই ঢুকতেন মন্দিরে উনি চোখ বন্ধ করে ঢুকতেন, মন্দির থেকে উঠতেন চোখ বন্ধ করে উঠবেন। মানে যতক্ষণ ওই মন্দিরের গর্ভগৃহে সরে গেলেন, সিংহদুয়ার থেকে বেরিয়ে আসলেন, ততক্ষণ ওনার চোখ বন্ধ থাকতো। এবং উনি যখন মানে মায়ের আরতি করতেন, একাত্ম চিত্ত হয়ে কিন্তু তিনি আরতি করছেন। এবং যার জন্য কি হতো, সেই যে সন্ধ্যাবেলার যে আরতিটা মায়ের কিন্তু, এবং এখনো অব্দি আমি বলছি, যদি সত্যি আমরা একাগ্র চিত্তে মায়ের এই আরতি দেখতে চাই, এই অনেকেই জানে, আমি একটু আগে শুনছিলাম তোমরা একটা ডিসকাস করছিলে কি অনেকে আছে 7 দিন 8 দিন আগে চলে গেছে কামাখ্যা। কিসের জন্য গেছে? মন্দির তো বন্ধ, কিচ্ছু না। এই 7 দিন আগে আমি চেষ্টা করব, পরের দিন আমার কাছে আছে ভিডিওগুলো এডিট করে আপনাদের দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে, দেখা যাচ্ছে যখনই মায়ের আরতি শুরু হচ্ছে, মেঘরা নিজে নিজে নেমে আসছে, এবং মেঘের যে খেলাটা, মানে অদ্ভুত ভাবে তুমি তার আগে দেখছো দিদি প্রচুর গরম, কিন্তু ওই মুহূর্তে না আছে ধুয়ো, না আছে ধোয়া, কিন্তু মেঘের খেলা। বলা হয় যে এই সময়টা পুরো বলা হয় না যে মায়ের এমন সুন্দর। এবং শীতকাল কি হয়, শীতকালে আমরা বেসিক্যালি গায়ে কাপড় টাপড় জড়িয়ে থাকি, অ্যাজ ইট ইজ ওরকম হয়, কারণ অত মেঘের মাঝখানে। এবং মায়ের সৌভাগ্য কুণ্ড থেকে যখন জল যাচ্ছে সেই মুহূর্তটা, বা মাকে যখন যখন পানটা দিচ্ছে, লাস্ট পানটা দিয়ে যখন আরতিটা দিচ্ছে, টোটাল 13টা পান থাকে, 13টা সুপুরি থাকে, প্রতিদিন ওটা মায়ের ভোগে লাগে। মায়ের শুকনো ভোগ থাকে, সবটা কিছুই থাকে। তো এই শীতল ভোগের সময় মা যখন শীতল হয়ে যাচ্ছেন, মা সবটাকে শীতল করে দিচ্ছেন, এবং অদ্ভুত এক শান্তি নিজের মনের মধ্যে পাওয়া যায়। এবং বলা হয় যে ওই সময় যদি মায়ের উদ্দেশ্য করে কেউ আতর দিয়ে থাকেন, মা কিন্তু সেটা গ্রহণ করেন। তো আমি আপনাদেরকেও বলবো যে দয়া করে মায়ের মুখটা না ঢেকে বাইরেটা একটা আবরণ দেওয়ার চেষ্টা করুন, বাট ফটোটাকে নিয়ে একটু উল্টে রেখে দিলাম, এই জায়গাটা করবেন না। কেন? একবার একটু নিজের মায়ের মুখটা ভেবে দেখুন না, নিজের মায়ের মুখটা মনে করলে বোধহয় কষ্ট হবে। আর যদি বলেন যে মা রজস্বলা তাই জন্য করেছে, তাহলে বলবো যদি রজস্বলা এই ধরা প্রকৃতি না হতো, তাহলে তো আমারও জন্ম হতো না, আপনারও জন্ম হতো না। এই জন্মের জন্যই তো যাদের রজস্বলা হচ্ছে না, সেই নৌচিনি বলুন বা সেই অর্ধনারীশ্বর রূপের প্রত্যেকটি মানুষকে বলুন, তাদের ভিড় দেখবেন এই সময় কামাখ্যায়। কেন? কারণ তারা কিন্তু যোগনিদ্রায় মাকে পাচ্ছেন, এবং ওই সময়টা বলা হয় যে মায়ের ধ্যানে যারা মগ্ন আছেন, একাগ্র চিত্তে যারা মাকে চাইছেন, তারা কিন্তু পাচ্ছে। আর এই জিনিসটা না আমরাও পেতে পারি ঘরে বসে। কিভাবে পেতে পারি? আমরা তো এত দূর, এত মাইল পার করে যেতে পারছি না। কি করতে পারি? অবশ্যই যেটা করতে পারি, তিলের তেল ধরাতে পারি। কি করে না? অবশ্যই সেটা মাটির পাত্র হতে হবে, একটা মাটির পাত্র, তার ভিতরে তিলের তেল জ্বালাতে পারি, এবং একটা মাটির পাত্র প্রথমে নিতে হবে, তার জন্য থালা, তার উপরে আপনার যতটুকু মন চায়
আপনার মন যদি চায় আমি এক মুষ্টি তিল দেবো মা, এবার এক মুষ্টি তিলের বিনিময়ে আমি তোমার জন্য একটা মনস্কামনা রাখলাম, এইটা যখন পূর্ণ হয়ে যাবে এই এক মুষ্টির যতটা মাপ হচ্ছে এই এক মুষ্টির পরিমাণে আমি তার 3 মুষ্টি তোমাকে তিল দেবো, কারণ মা তিল খুব পছন্দ করেন এবং সেটা অবশ্যই সাদা তিল। তো তিলটা দেওয়া হলো, তিলের পাশ ঠিক গোল করে তিলটাকে 5টা 5 টাকার কয়েন বা 1 টাকার কয়েন যেটা আপনার মনে চায় দিলেন, 5টা সুপুরি 5টা করি সেম ভাবে সাজিয়ে নিয়ে তার উপরে মাটির প্রদীপ দিয়ে সৌভাগ্য দিয়ে আপনিও জ্বালাতে পারেন আপনার ঘরে। এবং একটা কথাই বলবো, হ্যাঁ যখন এই রজস্বলা মা যখন মন্দির থেকে বেরিয়ে যাবেন, স্নান হয়ে যাচ্ছে, দেখবেন অদ্ভুত ভাবে প্রদীপটা নিজে নিজেই নিভে গেছে, আপনাকে কষ্ট করে নেভাতে হয়নি। আর যদি আপনার ভক্তির প্রদীপ ঠিকঠাক চলে তাহলে কিন্তু আপনাকে কষ্ট করে ধ্যান রাখতে হবে না যে মায়ের প্রদীপটা বোধহয় নিভে গেল প্রচুর হাওয়ার মধ্যে, না, ওই যে বললাম ভক্তির জন্যই কিন্তু মা থাকেন এবং ভক্তের জন্যই মা থাকেন। এবং বলা হয় যে কামাখ্যা পর্বত এমন একটি পর্বত যেখানে 10 মহাবিদ্যা একসঙ্গে রয়েছে এবং সবকিছুকে কেন্দ্র করে মা মধ্যমণি হয়ে রয়েছে। তো এই যে মা মধ্যমণি হয়ে রয়েছে এই জায়গাটাও কিন্তু আমাদের অবশ্যই দেখার। হয়তো আজকে অনেকের মনে হতে পারে ধর বাবা দিদি কি বলছে, একটা প্রোগ্রাম করতে বসেছে, প্রোগ্রামে কোনো রকম টপিক নেই, আমাদের জানার কিছু নেই, কিন্তু দিদি কি করছে। আমি এইটুকুনি বলতে পারি আজকে আমি এখানে বসে রয়েছি, এই মুহূর্তে আমার ফোনটি ঠিক আমার হাতে রয়েছে, আমার অ্যাক্সেস কারোর কাছে নেই ফেসবুকের। আপনারা একটু কষ্ট করে প্রত্যেকে গির্জা মন্দির পেজে ঢুকুন, গির্জা মন্দির পেজে ঢুকে গিয়ে দেখুন ওখানে পিন পোস্ট বলে একটি অপশন আছে, বা একটু পুরোনো পোস্ট গুলো একটু ঘেটে দেখুন। প্রত্যেক বছর 7ই আষাঢ় মায়ের অম্বুবাচী হয় এবং দেখা যায় 10ই আষাঢ় মায়ের নিবৃত্তি হয়। তো এই 10ই আষাঢ় নিবৃত্তির পরে 11ই আষাঢ়ে আপনারা গিয়ে খুঁজে দেখুন 2 বছর, গত 2 বছরের টোটাল পোস্ট দেওয়া রয়েছে। এবং গত 1 বছর আগে যে পোস্টটি রয়েছে ওটাতে সম্পূর্ণ একটি সাদা লাল পাড় শাড়ির উপরে মায়ের সম্পূর্ণ রূপের রক্তের যে দাগটা সেটাও রয়েছে। হ্যাঁ, এবার বলতে পারেন যে এটাকে কেন আমি পাবলিক করছি, আমি কোনো পাবলিক করিনি, আমার শুধু মনে হয়েছে যে আমি দেখেছি, আমার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও সৌভাগ্য হোক, আপনাদেরও সৌভাগ্য হোক। কেন? কারণ সৌভাগ্যর জন্য ওই একটা লাল কাপড়ের 2টো সুতো কি এমন বলুন তো মাইনে রাখে, যেটাকে দিয়ে আমরা মনে করি যে ওই সুতোটা পেয়েছি মানে আমরা সব পেয়ে গেছি। কারণ হলো কথাটা হলো বিশ্বাস, এই বিশ্বাসটাকে কিন্তু একদম টলানো যায় না, ঠিক আছে? তাই এই বিশ্বাসটাকে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, মাকে একটু দুধ দিতে হবে, সাথে আম দিতে হবে। দুধ আম একটুখানি, নর্মালি দুধের ভিতরে আপনি আম কেটে দিতে পারেন এবং সেটাকেই বাড়িতে সবাই নিয়ে দেখুন, ওটাও কিন্তু সৌভাগ্য সূচনার প্রত্যেকটি দিক, প্রত্যেকটি পার্ট, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা এবং আমাদের ভরসা। এবং যেখানে আমি অন্তত আবারও বলবো যে হয়তো এই প্রকৃতিটাও কোথাও গিয়ে জানান দেয় 4টে দিন যে আমরা হয়তো মা ছাড়া রয়েছি, এটা হয়তো আমরা জানান দিই। এবং এই বছরটা তো এমনই একটা সময় যখন স্বয়ং নীলাচলে জগন্নাথ দেব নিজেও গেছেন স্নান যাত্রার পরে 15 দিনের কোয়ারেন্টাইনে, আর মা নিজেও গিয়ে বসে রয়েছেন 4 দিনের জন্য। তো পুরো জগৎ সংসার কিন্তু এখন অন্ধকার। একবার আকাশটার দিকে তাকিয়ে দেখুন, নিজেরই না কান্না পাবে যে হ্যাঁ আমরা মা ছাড়া রয়েছি। এই যে মা ছাড়া থাকাটা, তার জন্য আপনার ঘরে যখন মা রয়েছে সেই মায়ের মুখের উপর কিভাবে আপনারা কাপড় দিতে পারেন, কিভাবে আপনারা এই অমানবিক কাজটা করতে পারেন। আসলে এই কুসংস্কারটা না অনেক দিন ধরে চলে আসছে, গতানুগতিক ভাবে চলে আসছে। এবং আমি নিজেও দেখেছি অনেককে বলা সত্ত্বেও তারা কিন্তু বিষয়টাকে বোধগম্য করে না। আমার নিজের বাড়িতেই তো করে আসছে, আমার বাড়িতেই যে ভাড়াটিয়াটি রয়েছেন তার বাড়িতেই আমি দেখলাম, আমার দেখে না প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি তাকে বলতে বাধ্য হলাম। এবং অনেকে চাইলে মানে সেই বাড়িতে ক্যালেন্ডার থাকে তাতেও মায়ের মুখ ঢেকে দিচ্ছে, কি অদ্ভুত আচরণ। এবং বলতে গেলে তখন বলছে এটাই তো আমরা করে আসছি, এটাই তো আমরা করে আসছি। আসলে সেদিনকে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে শাস্ত্র কি বলছে, সেখানেও কিন্তু এই কথাগুলোই লেখা আছে যে শাস্ত্র বলছে মুখ ঢেকে রাখতে। কেন? কারণ যাতে পুরুষের ছোঁয়া না লাগে মাকে। কিন্তু তাহলে ঠিক আছে, কিন্তু মাকে বলেনি একবারও যে মায়ের মুখটাকে তুমি সাদা কাপড় দিয়ে ঢেকে রাখো। আজকে আমি ওপেন পার্ট বলতে পারি, এক একটা মানুষ এক একটা আমাদের প্রজেক্টের দাঁড়িয়ে এক একজন তন্ত্র সম্রাট, এক একজন তন্ত্র মহারথীরা বসে আছেন যে কবে একটা শ্মশান সম্পূর্ণভাবে আমার আন্ডারে আসবে। আর আজকে কিন্তু মোহিনী আচার্য ঘোষ এখানে বসে রয়েছে, এখানে দাওয়াত দিয়ে বলছে বঙ্গাইগাঁও মহাশ্মশান কিন্তু মোহিনী আচার্য ঘোষের আন্ডারে। এবং মোহিনী আচার্য ঘোষ যদি এখান থেকে বসে একটা কল করে বঙ্গাইগাঁও মহাশ্মশানে, তো তারা কিন্তু আগেই বলবে মা কি হয়েছে বলো। তো এই যে জায়গাটা, এটার জন্য কিন্তু আমাকে ছুটতে হয়নি, এটার জন্য কিন্তু আমাকে দৌড়াতে হয়নি, আমাকে কিন্তু ওখানে গিয়ে কাজ করার জন্য পার্টিকুলার ওখানকার লোকজনকে বলতে হয় না যে বাবা আমার এটা লাগবে। আমার এত ভালো লাগছে, আজ থেকে তুমি জানো আমি আগের বার যখন গেছিলাম, আমি বঙ্গাইগাঁওতেই ছিলাম,
তো বঙ্গাইগাঁও যে শ্মশানটা এখন বর্তমানে আমার আন্ডারে রয়েছে, ওই শ্মশানটার এরকম অবস্থা ছিল কি তাদের ওই পাশটাকে বলা হয় দাসপাড়া। তো দাসপাড়ায় মানুষগুলো খেতে পাচ্ছে না বা তাদের সেই রকম একটা জায়গা নেই, ঠিক আছে। যখন সেখানে দাঁড়িয়ে সব টোটাল কাজ করে আসলাম, আজকের ডেটে ঠিক গত পরশু দিনের কথা বলছি, পরশু দিনকে আমাকে আমার কিছু ভক্ত শিষ্যরা ফোন করে বলছে, মা তুমি আসবে না অম্বুবাচিতে? তো তাদেরকে একটাই কথা, বাবা আমি অম্বুবাচিতে বেরোই না। তো এরকম হচ্ছে তারা আমাকে অফার করছে, মা আমরা তোমাকে আপ ডাউন টিকিট করে দিচ্ছি, মা আমরা তোমাকে গিয়ে নিয়ে আসবো, মা এসে তোমাকে কোনো হোটেলে উঠতে হবে না, তুমি আমার বাড়িতে থাকবে। কেউ বলছে মা আমাদের এখানে থাকবে, কেউ বলছে মা এখানে এসে থাকবে তুমি। এই যে জায়গাটা, এটাই বোধহয় পাওয়া, আর তো কিছু প্রয়োজন নেই। তো এই যে বিশ্বাসটা, আজকে অনেকেই বলে যে একটা টোটকা করবো, টোটকা করে কি হবে? আচ্ছা টোটকা করে কি হবে এটা নিয়ে ক্রিটিসাইজ না করে একটু করে দেখুন না, একটু কষ্ট করে দেখুন। বেশি তো বলি না, হয়তো 5টা সপ্তাহ, কারোর হয়তো 3টে সপ্তাহ, কারোর হয়তো আবার 1-2 সপ্তাহ, একটু কষ্ট করে মেনে করে দেখুন না, তাহলে তো আপনারাও বুঝতে পারবেন ম্যাজিকটা। এই যে টোটাল শাস্ত্রটা, এটা তো শুধু আমার একার না, পর্ণাদির একার না, বা আমাদের এখানে যতজন আছে ততজনের একার না, প্রত্যেকে। আমি প্রত্যেকের জন্য দিচ্ছি। কেন প্রত্যেকের জন্য দিচ্ছি? কারণ কি হচ্ছে, আমরা স্টোনের উপর ভীষণ রকম একটা বিশ্বাসী হয়ে গেছি, আমরা তন্ত্রের উপর বিশ্বাসী হয়ে গেছি, আমরা বর্তমানে ট্যারোটের উপর বিশ্বাসী হয়ে গেছি। কিন্তু একটা কথা বলি, সবকিছুই কিন্তু শক্তি ছাড়া কিছু চলবে না, কিছু চলবে না। আজকে আমি একজন অ্যাস্ট্রোলজার, আমি আমার পুঁথিগত বিদ্যাতে আমি দেখে দিয়ে বলে দিলাম যে কালকেই দেখছিলাম জানো তো পর্ণা দিয়ে একটা ফেসবুক গ্রুপে একজন লিখেছে, এক তো তার ফেক প্রোফাইল, দ্বিতীয় নম্বর সে লিখেছে আপনার যদি মনে হয় যে আপনি নিজের সম্পর্কে জানবেন আমাকে ডেট অফ বার্থ ডিটেলসটা দিন, আমি প্রফেশনাল নই, আমি বই ঘেটে পুঁথিগত ভাবে অনেকটা নলেজ ক্রিয়েট করেছি, তো সেখান থেকে আমি আপনাকে বলে দেবো। মানে সে এরকম ভাবে একটা সোশ্যাল মিডিয়াতে একটা কমেন্ট করছে এবং তাকে কতজন যে মেসেজ করেছে, হ্যাঁ আমি তোমাকে ইনবক্স করছি, আমি তোমাকে ইনবক্স করছি। আচ্ছা একবার ভেবে দেখুন তো, ওই মানুষটাই যখন ভুল বলবে তখন আপনারাই ক্রিটিসাইজ করবেন। অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলাম, আদৌ কি সে অ্যাস্ট্রোলজার সেটা দেখেছেন? একদমই দেখেননি। এক্সপিরিয়েন্স নিয়েছেন? নেননি। ভেবেছেন? ভাবেননি। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটায় দাঁড়িয়েই কিন্তু ভুলটা হচ্ছে। এই মানুষগুলোই বলবে আপনার ডাবল মাঙ্গলিক, আপনার ট্রিপল মাঙ্গলিক, আপনার কালসর্পটা ভীষণ রয়েছে, 2টো গ্রহ বাইরে রয়েছে, তবে আপনার 2টো গ্রহ ভঙ্গ কালসর্পযোগ রয়েছে। এই মানুষগুলোই ভুল করবে। এই পুঁথি কি বলছে আর আমরা কি বুঝছি সেটার মধ্যেও কিন্তু একটা পার্থক্য রয়েছে। একটা কথা আমি এরকম ভাবে বলতে পারি, ধরো আমার মা মনে করলো, দেখবে এটা খুব ন্যাচারালি বলছে যে ধরো তুমি বেরোচ্ছ, তো সেখানে কেউ বললো যে দিদি কোথায় যাচ্ছ, তুমি বলে এই তো ভাই আমি জগন্নাথ দেবের ওখানে যাবো, পুরীতে যাবো। তো একজন বললো যাক দিদি তুমি পুরীতে যাচ্ছ, তাহলে জগন্নাথ দেবের কাছে পুজোটা দিও। আবার একজন বলবে ঘুরে টুরে আসার পর যখন পৌঁছতে, দিদি তুমি পুরীতে গেছিলে, মানে জগন্নাথ দেবের কাছে গেছিলে? হ্যাঁ আমি তো বলে গেছি। না আমি তো ভাবলাম তুমি পুরীতে ঘুরতে গেছো। তো একই কথা, একদমই তাই, একই কথা আমরা 2টো মানে করেছি। ব্যাপারটা হচ্ছে আমরা সুবিধার্থে কিন্তু আমরা নিজেদের মতো করে চালাচ্ছি পুরো জগৎটাকে, ঠিক আছে। এবং এটা কে করছে না, এগুলো কে করছে, কিছু কিছু এখনকার দিনে বলবো কিছু কিছু ইনফ্লুয়েন্সাররা করছে। কেন? কারণ তারা মনে করছে নিজেরটা নিজের মতো করে বলতে হবে, তাই জন্য করে দিচ্ছে, ঠিক আছে। তো এই জায়গাগুলো থেকে আমরা একটু তো বিরত হতে পারি, আমরা তো একটু চেষ্টা করতেই পারি যে পুরোনো সংস্কারগুলো থেকে একটু বেরোলে তো, এবং পুরোনো সংস্কারটাকে একটু ভালো করে আগে যেটা দরকার না ওটাকে ভালো করে পড়ার দরকার। অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী যে কথাটা শাস্ত্র বলছে যে এই সময় কামাখ্যা মন্দিরে কেউ ঢুকতে পারবে না, অবাধ নয় ঢোকার যে বিয়েটা সেটা, মানে ঢোকার যে পারমিশনটা সেটা অবাধ নয়। কিন্তু তাই বলে কি মা কি খেতে পাচ্ছে না? দেখুন তো গিয়ে, যারা একদম পুরনো আছে তাদেরকে জিজ্ঞেস করুন তো। একমাত্র কামদেব বাবা যিনি ছিলেন, কামধেনু যিনি ছিলেন, তিনি কিন্তু যেতেন। কেন যেতেন? কারণ তিনি মা হিসেবে গেছেন। তিনি বলেছেন এই কি বলছিস তোরা, আমি যাবো না আমার কাছে, আমার মা না খেয়ে থাকবে? কোনোদিনও না, হতে পারে না। কেন? কারণ মাকে পাওয়ার 3টে রিজন, তন্ত্র, মন্ত্র আর হলো ভাব। যখনই আমরা একটু ঘেটে দেখবো শাস্ত্র, তখনই দেখবো তন্ত্র ফেল করে গেছে, মন্ত্র ফেল করে গেছে, কিন্তু ভাব কিন্তু কোনোদিনও ফেল করেনি। কেন? কারণ ভাব বলছে আমি তোমাকে বিশ্বাস করেছি, মানে তোমাকে এটা আমায় দিতে হবে। আমার কপালে থাকলে তুমি দেবে, আর কপালে না থাকলে তুমি নতুন করে লিখে দেবে। বিশ্বাস একদমই। এবং সেখান থেকে দেখা যাচ্ছে কত মানুষ আছে, তুমি দেখবে এখনো অব্দি তুমি যদি ইয়েতে যাও, বারোদি
পুরীতে যাও বা তুমি আমাদের চাকলাতেই যাও না, দেখবে বাবার ওখানকার ধুলি মানে মাটিটা নিয়ে অনেক মানুষ খাচ্ছে, বলছে রোগ সেরে যাচ্ছে, বলছে কারোর সমস্যা আছে। এটা তো টোটালটাই বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে, এখানে কোনো যুক্তিবিদ্যা কিছুই খাটবে না, কিছু কাজ করছে না, একদমই। তো এইটা হলো কথা। তো একদম শেষ সময় অবশ্যই কিছু পার্ট বলবো, সেটা হচ্ছে যে যেটা আমি বলছি হয়তো মঙ্গলবার দিন অত রাত্রিবেলা আপনাদের পক্ষে পসিবল হচ্ছে না, বুধবার দিন অবশ্যই মাকে একটু সুন্দর করে একটু সাইডটা গুছিয়ে একটু পুছে দিয়ে বা মায়ের জায়গাটা একটু পুছে দিলেন, একটু আপনারা যে প্রদীপটা এই কদিন জ্বালিয়ে এসছেন সেই প্রদীপটা একটু মেজে নিলেন, মেজে নিয়ে দিলেন। ঠিক যেভাবে আমরা নিজেরা পরিষ্কার থাকি ঠিক সেভাবে যদি মাকে একটু পরিষ্কার ভাবে রাখা যায়, মাকে নব কলেবর দিলেন বা নব একটা বস্ত্র দিলেন, যারা বস্ত্র দেন মাকে তারা নব বস্ত্র দিলেন। এবার অনেকে আছে যে কাচাকুচি বা এই কিছু। হ্যাঁ, একটা কথা আমি বলছি, যেটা হয় বলা হয় যে যেদিনকে অম্বুবাচী ভাঙে সেদিনকে সমস্ত মুনি ঋষি বা যত উইডোরা থাকেন তারা স্নান করেন, সেই জন্য সৌধবাদে স্নান করতে নেই। হ্যাঁ, এটা বলা হয় তার একটাই কারণ বলা হয় যে অনেক মানুষ থাকে এই একটা দিনের অপেক্ষায় যে মা রজ ভেঙেছে, তার মানে আমরা গিয়ে আমাদের পাপটাকে খণ্ডন করব। এই যে পাপটাকে খণ্ডন করবো অর্থাৎ আমার গায়ের ময়লাটা আমি ফেলে দেবো। তো একটা মানুষ যখন নিজের গায়ের ময়লা ফেলছে তার মধ্যে যখন একটা পজিটিভ এনার্জির মানুষের পার্ট ঢুকছে, তখন অবভিয়াসলি তখন কি হয় বলুন তো, ব্যাপারটা হয় যে মাইনাসে প্লাস হয়, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাসই হয়। এটা অনেক পুরনো একটা সূত্র এবং এটা আমাদের অঙ্কের জন্য আমরা বরাবর করে এসেছি, অ্যাজ ইউজুয়াল এই ক্ষেত্রেও কিন্তু সেটাই। সেই জন্য আমি বলবো বুধবার দিন কেউ মাথা ঘষবেন না, বৃহস্পতিবার দিন আপনারা মাথা ঘষুন, নিজেরা একটু ক্লিন হন। এবং অবশ্যই বলবো সেটা হচ্ছে মাকে যেটা করবেন বুধবার দিনকে একটু দুধ, একটু গঙ্গা, যদি দুধ গঙ্গা নাও হয় সামর্থ্যে একটু গোলাপ জল নিয়ে আসুন, গোলাপ জলের সামর্থ্য নেই একটা গাছ থেকে গোলাপ তুলে নিয়ে আসুন বা যে কোনো একটা গন্ধযুক্ত পুষ্প নিন, নিয়ে নর্মাল একটা তামার ঘটি নিন, অল্প একটু অঘ্র দিন, অঘ্র নেই তাও মেনে নিলাম, কারণ আমাদের নিজেদের জন্য সব থাকে, ঈশ্বরের জন্য কিচ্ছু থাকে না। সব থেকে বড় কথা হচ্ছে আমরা 5 মিনিট দিনের মধ্যে ঈশ্বরের জন্য কিন্তু দিই না। তারপর কি হয় জানেন তো, আমরা যখন সমস্যায় পড়ি তখন বলি ভগবান তো আমায় এটা করেনি কেন, এই বছরে তো আমি একবার লক্ষ্মী পুজো করে তো 300 লোককে খাইয়েছিলাম, তাহলে ভগবান কেন দেখলো না? আমি তো ভগবানকে নতুন নতুন শাড়ি কিনে দিই, নতুন নতুন গয়না কিনে দিই, তাহলে ভগবান কেন দেখলো না? ভাই তুমি 300 দিন মানে 300 লোককে একদিনে খাইয়েছো, কিন্তু 300 দিন ধরে তো তার উদযাপনটা করনি, তাকে তো একটুখানির জন্য ভালোবাসুনি, ভাব দাওনি। তো আপনি কি থাকবেন যদি 300 বছর ধরে আপনাকে কেউ না খাইয়ে একদিন নিমন্ত্রণ করছে? আপনি যাবেন? যাবেন না। তো আমি তো অন্তত যাবো না। তুমি যাবে? একদমই তাই। আসলে না, এটা একদম ঠিক কথা বললে তুমি। কিছু হলেই না আমরা আঙ্গুলটা ভগবানের দিকে আগে তুলে দিই, এটা কেন করলো, এটা কি করলো, কিন্তু আমরা কি করছি তার জন্য আমরা এটা কিন্তু একদম খুব খাঁটি কথা। তুমি দেখো একটা পার্টিকুলার একটা ঠাকুরের একটা ছবি তুমি ফেসবুকে দিয়ে দেখো, সেখানে হয়তো কিছু কিছু ব্যক্তি কোন কোন ঠাকুর গুলোতে দেখবে এখন ট্রেন্ড চলছে বড়মার, আবার বড়মার ট্রেন্ড নেমে গেছে, ওপেন লাইভ বলছি বড়মার ট্রেন্ড নেমে গেছে, এখন চলছে শ্যামসুন্দরী মায়ের ট্রেন্ড, কালকে আবার চলবে অমুক মায়ের ট্রেন্ড, পরশু আবার চলবে তমুক মায়ের ট্রেন্ড। ভাই মায়েরা কি চেঞ্জ হয় নাকি? আমি এই জন্যই লিখেছিলাম কি জাগ্রত তো আপনার বাড়ির পাশের ঠাকুরটা বা আপনার ঘরের মন্দিরে থাকা ওই বিগ্রহের মূর্তির ছবিটা, প্রতিকৃতিটা ডাকতে আপনি পারেন না, কারণ আপনি হাল ছেড়ে দিচ্ছেন। আপনার মাকে যদি দুধ খেতে ইচ্ছা করছে বলে যতক্ষণ না কানের কাছে পৌঁছাচ্ছে ভ্যা 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 করতে থাকেন, তাহলে ওই মাকে কেন ডাকবেন না? আপনার মা একটা সন্তানকে সামলাতে হিমশিম খাচ্ছে, আপনি 2টো সন্তানকে সামলাতে হিমশিম খাচ্ছেন, আশেপাশে 4 জন বেশি বকবক করে, বেশি বকবক করছিস কেন? চুপ করতো। আচ্ছা আপনার মায়ের একবার ভেবে দেখুন তো, ওই জগদীশ্বরীর কাছে কয়েক কোটি লক্ষ মানুষ আছে, কোটি লক্ষ মানুষ বলছে, স্বাভাবিকভাবেই তার কথা শুনবে যে বেশি ডাকছে। একদমই ডাক্তার সেরকম ভাবে পৌঁছতে হবে। আর এটা একদমই ঠিক, ট্রেন্ড অনুযায়ী যদি আমরা আমাদের ইষ্ট দেবদেবী চেঞ্জ করি তাহলে এর থেকে বিপদ আর বোধহয় কিছু হতে পারে না। এখন ট্রেন্ড চলে এসেছে, তুমি দেখো বড় মা এখন ডাউন পার্টি যাচ্ছে, এখন শ্যামসুন্দরী মা এগোচ্ছে। যাই হোক, আজকের অনুষ্ঠানটা জীবন্ত, বড় মা জীবন্ত নয়। দক্ষিণ একজন তো দেখলাম কমেন্ট করেছে দক্ষিণেশ্বরের ভবতারিণী মা তার থেকেও বেশি, তারপর কি তারাপীঠের তারা মা তার থেকেও বেশি। ভাই এইটুখানি বুঝুন, প্রত্যেকটা মা জাগ্রত, প্রত্যেকটা মার মধ্যে প্রাণ রয়েছে, কারণ আলটিমেট তারা মা। মা বলে যখন কাউকে ডাকছেন তখন তাকে মা ভেবেই ডাকুন না। একদমই তাই। এবং একদম শেষ মুহূর্তে রয়েছে, একটাই কথা বলবো, আমরা হয়তো সারাদিন বা সারা বছরে অনেক মন্দির মসজিদ অনেক জায়গায় পৌঁছে যাচ্ছি মন্দিরে, তো নিজের ঘরে যে মা আছে তাকে একটা প্রণাম করলেও কিন্তু আপনি সেই জায়গাটা পৌঁছতে পারবেন, সেই জায়গায় পৌঁছতে পারবেন। যারা যোগাযোগ করতে চাইছেন পেয়ে যাচ্ছেন শোভাবাজার, বারাসাত, হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা, বহরমপুর, বঙ্গাইগাঁও, প্রত্যেকটি চেম্বারই কিন্তু